আসসালামু আলাইকুম সকলকে। তো আমি জাফির হাসান, পড়াশোনা করছি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে। তো আজকে আমরা এসএসসির একটি গুরুত্বপূর্ণ টপিক জৈব যৌগের একটা ফ্লোচার্ট দেখব। আমি মনে করি এই ফ্লোচার্টটা যদি কারো মুখস্থ থাকে বা মনে থাকে তাহলে অধিকাংশই আমাদের জৈব যৌগ নিয়ে কোনো প্যারা না লাগবে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি। আচ্ছা, তো এটা কি? এটাকে যদি আমরা ভেঙে লিখি C2H2 মানে কি? এটা কি ইথেন না? হ্যাঁ, ট্রিপল বন্ড আছে। আচ্ছা, তো এইবার এটার সাথে যদি আমরা প্লাস হাইড্রোজেন করি আর নিকেল ব্রোমো উপস্থিতিতে C2H4, C2H4 কি ইথেন, সি ডাবল বন্ড CH2H2। আর এর সাথে যদি আমরা আবার যদি হাইড্রোজেন যোগ করি আর নিকেল প্রভাবও চাপ আছে, চাপ কোনো কথা 100 ATM বা 200 ATM এরকম একটা চাপ আছে। তো তোমরা আর কি প্রভাবগুলো মুখস্থ করে নিবা। C2H6। আচ্ছা, এইবার মনে করো আমরা আলকেন প্রস্তুত করলাম। যদি আসে এখান থেকে আলকেন প্রস্তুত করো তাহলে এই প্রসেসে যেতে পারো। তুমি প্রভাবগুলো বলবা আর সুন্দর করে বাংলা লেখা লিখবা, টিচার তোমাকে মার্ক দিয়ে দিবে। আর তারপরে মনে করো তুমি হচ্ছিল অ্যালকাইল হ্যালাইড বানাবা। হ্যালাইড মানে কি? যে কোনো হ্যালাইডকে কিন্তু এক্স দ্বারা প্রকাশ করা হয়। 17 নং গ্রুপকে এটা হচ্ছে যে তোমার এক্স দ্বারা তুমি যেটা প্রকাশ করতে পারো, এটা তোমরা জেনে আসার কথা। যদি তুমি প্লাস হাইলাইট করো তাহলে কি হবে? C2H5 এই এক্স প্লাস এক্স, একটা এইচ সরাইছো না, তাহলে ওই এইচটা একটা এক্স এখানে আর এই এইচ এখানে। আচ্ছা, এইবার তুমি বললা যে হচ্ছে হলো আমি এখান থেকে আবার ইথেনে ব্যাক করবো। আচ্ছা, তুমি ইথেনে ব্যাক করো, সমস্যা নয়। ইথেনে ব্যাক করো, তুমি কস্টিক সোডা যোগ করলা। তবে একটা কথা আছে, এখানে কি তুমি এএলসি নিবা নাকি তুমি জলীয় দ্রবণ নেবা, মানে অ্যালকোহল নিবা নাকি জলীয় দ্রবণ নিবা? এখানে তুমি যদি এএলসি নাও তাহলে এটা পাবো। আর যদি তুমি মনে করো আর রাখবে না একিউ নাও তাহলে পাবা যে তুমি C2H5OH অ্যালকোহল পাবা। তো একটা জিনিস আমি মনে রাখতাম যে একিউ মানে হচ্ছে হলো অ্যালকোহল, মানে উল্টা ব্যাপারটা। আর এএলসি মানে হচ্ছে হলো অ্যালকেন, তুমি বলতে পারো। হ্যাঁ, আর এখান থেকে ধরুন তুমি হচ্ছে হলো যেমন অক্সিজেন যোগ করো, যেমন অক্সিজেন যোগ করে C2, এবার C2 লেখা যাবে না, এবার কি লিখবো? CH3CHO প্লাস পানি আসবে। আবার মনে করো তুমি যদি যেমন অক্সিজেন যোগ করো তাহলে আসবে হচ্ছে যে CH3COOH। আচ্ছা, এবার মনে করো আমাদের অনেক সময় তোমার হচ্ছে হলো বলে যে জৈব অ্যাসিড লবণ তৈরি করে, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, আর যদি জৈব অ্যাসিড তৈরি করতে পারে তাহলে মনে করো আমরা কস্টিক সোডা যোগ করলাম। তো আমরা এইখানে একবার কস্টিক সোডা যোগ করছিলাম, এই দুটো একই কথা। আর কস্টিক সোডা যদি এবার যোগ করি তাহলে হবে CH3COONA প্লাস H2O। আচ্ছা, এবার মনে করো অনেক সময় বলে আমাদের যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তুমি করো, তো ওইটা যদি করতে বলে তাহলে তুমি কি করবে? তাহলে হচ্ছে এই যে তুমি জৈব অ্যাসিড লবণ তৈরি করবে। হ্যাঁ, এই তৈরি করার পরে তুমি হচ্ছে হলো কি করবে? এক কার্বন কমাইতে হবে, এখান থেকে কমে এক কার্বন কম বিশিষ্ট CH4 তৈরি করবো। কি থাকবে? সোডা লাইম লাগবে। সোডা লাইম মানে কি? NaOH, আর সাথে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর সেই সাথে আমাদের একটা তাপ লাগে।
এই কয়েকটা জিনিস থাকলে দেন তুমি হচ্ছে হলো এইটা পাবা, আর সাইড প্রোডাক্ট হিসেবে পাবা সোডিয়াম কার্বনেট, আর ব্রেকেট দিয়া এই CaO তুমি রেখে দিবা, ব্যাস কমপ্লিট। ব্যাপারটাকে বুঝে গেছে। আর এছাড়া আরো কিছু বিক্রিয়া আছে, ওগুলা আর কি এই শিকলের মানে এই তোমার ফ্লো চার্টের অন্তর্ভুক্ত না, তো ওগুলা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, এগুলাই আসবে উদ্দীপকে, জাস্ট ধরতে পারবা। যদি যেমন আমি কিছু ক্লু দিয়ে দিই তোমাদের, মনে করো বললো যে হচ্ছে হলো এ প্লাস বি একটা সি, হ্যাঁ এ বললো যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, আচ্ছা অ্যালকেনের সাথে কারা বিক্রিয়া করে, বি বললো যে হচ্ছে হলো X2 না, বি বললো যে হচ্ছে যে তোমার বিয়ের, আচ্ছা তাহলে এবার এইটা যদি বলছে তাহলে বিক্রিয়াটা কি হবে, 3 কার্বন সাথে অ্যালকেন, তাহলে কি C3H6+2, তাহলে কি C3H8 প্লাস Cl2, এটা কিন্তু চাইছে। আর এটা যদি তুমি করো তাহলে কি আসবে, C3H7Cl প্লাস HCl। এবার তুমি এখান থেকে যেদিকে খুশি সেদিকে আসতে পারো, আবার ইথেনে আসতে পারো, আবার তুমি অ্যালকোহলও যেতে পারো, তো যেটা পরে উদ্দীপকে চাপ। আর এটা থেকে MCকিউ আসার চান্স তেমন একটা নাই। তো আজকের মতন এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটা সাবস্ক্রাইব করো, কারণ এটা আমার নতুন চ্যানেল, তো তোমাদের সাবস্ক্রাইবে আমাকে আরো নতুন দিকে যাওয়া উদ্দীপ্ত করবে। তো ধন্যবাদ সবাইকে।